শোনা কি যাচ্ছে দেখতেই তো পাচ্ছেন। হ্যাঁ, কথা হচ্ছে দীঘার নূতন জগন্নাথ মন্দির নিয়ে। পুরীর আদলে গড়া এই নব্য ধাম এখন চমক লাগাচ্ছে গোটা বাংলাকে। 200 কোটির বিশাল বাজেট, রাজস্থানের গোলাপি পাথর, মার্বেলের মূর্তি, কাঠের খাট আর সেই পুরীর মতোই 4টি প্রবেশদ্বার, সব মিলিয়ে দীঘার এই নূতন জগন্নাথ মন্দির যেন বাংলার বুকে এক নূতন ধর্মীয় ইতিহাসের সূচনা করল। এই মন্দির তৈরি হয়েছে নাগর শৈলীতে, যার ভিতর রয়েছে কলিঙ্গ স্থাপত্যের গভীর প্রভাব। পুরো প্রজেক্টটি তৈরি করেছেন হিটকো এবং জায়গাটি ঠিক দীঘার রেল স্টেশনের পাশেই। মোট 20 একর জমির উপর গড়ে তোলা এই বিশাল মন্দিরের উদ্বোধন হয় অক্ষয় তৃতীয়ার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী। তবে মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেছিলেন, পুরীর সঙ্গে তুলনা নয়, ওটা রাজাদের তৈরি। এই মন্দির মানুষের টাকায়, সরকারের টাকায়। সমুদ্রের রাস্তা ধরে মন্দিরে প্রবেশ করলেই প্রথমে চোখে পড়বে উজ্জয়িনীর মতো দ্বীপ জ্যোতিস্তম্ভ, যাকে ঘিরে তৈরি হয়েছে এক আধ্যাত্মিক পরিবেশ। তারপরেই দেখা মিলবে পুরীর মতো অরুণ স্তম্ভ। বলা হয় সূর্যদেব ও বিষ্ণুর অভিন্নতা বোঝাতে এই অরুণ স্তম্ভ রাখা হয় জগন্নাথ মন্দিরের সামনে। 4টি বিশিষ্ট প্রবেশদ্বার পুরীর আদলেই। মন্দিরের 4টি দ্বার সিংহদুয়ার, ব্যাঘ্রদুয়ার, হস্তিদুয়ার এবং অশ্বদুয়ার। যেমন পুরীতে দেখা যায়, তেমনি এখানে সিংহদুয়ার দিয়ে প্রবেশ করলেই দেখা যাবে জগন্নাথ দেবের প্রতিমা পতিত পাবন রূপে। পুরীর মন্দিরের মতোই দীঘার মন্দিরে রয়েছে 4টি স্তম্ভ, ভোগ মণ্ডপ যেখানে 4টি বিশাল দরজা, তারপর নাট মণ্ডপ 16টি অলঙ্কৃত স্তম্ভে গঠিত, এরপর জগমোহন যার মধ্যে রয়েছে 4টি স্তম্ভ এবং শীততপ নিয়ন্ত্রিত ব্যবস্থা, এবং শেষে গর্ভগৃহ যেখানে আসীন থাকবেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। ভোগমণ্ডপ ও নাট মণ্ডপের মাঝে রয়েছে গরুস্তম্ভ। কথিত আছে শ্রী চৈতন্যদেব এই গরুস্তম্ভের পিছনে দাঁড়িয়ে জগন্নাথ দেবের দর্শন করতেন। আজও তার হাতের ছাপ রয়েছে মণ্ডপের দেওয়ালে। নাটমণ্ডপ ও গর্ভগৃহের সংযোগস্থলে রয়েছে ছোট ছোট 10 অবতার মূর্তি, যা তৈরি করেছে কালো পাথর দিয়ে। এই প্রতিটি ভাস্কর্য যেন জীবন্ত হয়ে উঠেছে। পুরীর মতো দীঘাতেও রত্নবেদী তৈরি হয়েছে। পুরীর ভিতর রয়েছে 1 লক্ষ শালগ্রাম শিলা। যদিও দীঘায় থাকবে মার্বেলের স্থায়ী মূর্তি, রথযাত্রার সময়ে ব্যবহার করা হবে কাঠের দারু মূর্তি, আর থাকবে বিশ্রামের জন্য 3টি নকশাকৃত কাঠের খাট। দরজাগুলি সবই বিশাল কাঠের, তাতে রয়েছে দুর্দান্ত খোদাই, ফুলের নকশা, পৌরাণিক কাহিনী, ঠিক যেমন দেখা যায় অযোধ্যায় রাম মন্দিরে। ব্যবহার করা হয়েছে সেই একই বংশী পাহাড়পুরের গোলাপি বেলে পাথর, যা দিয়ে তৈরি হয়েছে রাম মন্দিরের দেওল। এই নূতন জগন্নাথ ধামের আগে এখানে ছিল মৎস্যজীবীদের মা গঙ্গা ও মহাকাল পূজার কেন্দ্র। 1985 সাল থেকে তালপাতার অস্থায়ী মন্দিরে পূজা করতেন এক সন্ন্যাসী বলরাম দাস। মন্দির পরিষ্কার দায়িত্বে ছিলেন সাবিত্রী প্রামাণিক, আর সেই ইতিহাস আজ প্রায় বিস্মৃত। দীঘার এই নূতন জগন্নাথ মন্দির শুধু স্থাপত্যের দিক থেকেই নয়, তার পিছনের ইতিহাস, পৌরাণিক অনুপ্রেরণা ও আধ্যাত্মিক ভাবনার এক অমূল্য সৃষ্টি। এটা কি সত্যিই পুরীর জগন্নাথ মন্দিরের প্রতিচ্ছবি, নাকি বাংলার নূতন ধর্মতীর্থ? আপনার মতামত জানাতে ভুলবেন না, আর কমেন্ট, লাইক ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।